আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا أما بعد الحمد لله আমরা এর আগে অনেক বক্তা আলাপ আলোচনা করেছেন, আমরা অনেক কথা শুনেছি। তো এরপরে আমরা যাদের উদ্দেশ্য জিনার উদ্দেশ্য এখানে বসে আছি, নামাজ বাদ ধারাবাহিকভাবে সেগুলো আমরা এখানে শুনতে পাব। তো আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه الحمد لله। আমরা জানি যে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ আল্লাহ পাকের কথা, এবং আল্লাহ পাক যেটা বলেছেন সেটা পৃথিবীর জন্য, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, পুলসিরাতের জন্য, যেখানেই হোক নাই কেন সেটা সেইভাবে হয়েই যাবে। এগুলো ঠেকানোর কারো কায়দা নাই। যদিও কিছু ব্যতিক্রম ঘটে সেটা আল্লাহ পাকের তরফ থেকে ঘটান, তাই ঘটে। আমরা জানি যে আপনার বাপ ছাড়া সন্তান হয় না, এটা আমরা জানি, কিন্তু কিছু ব্যতিক্রম আল্লাহ পাক ঘটাই দেন। তো আমরা সেটা হলো আল্লাহ পাকের তরফ থেকেই হয়। এবং পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা যে পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখান থেকে শুরু করলাম পবিত্র কোরআন। এটা কিন্তু কোরআন শরীফ যে সর্বপ্রথম এখান থেকে অবতীর্ণ বা নাজেল হয় নাই, এটা সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখান থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ হয়, কিন্তু যেভাবে অবতীর্ণ হয়েছে ওইভাবে ধারাবাহিকভাবে কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ লেখা নয়। তো এখানে সর্বপ্রথম আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি বলো, যে সর্বপ্রথম বলো তোমার সৃষ্টিকর্তার নাম, সৃষ্টিকর্তাকে তুমি স্বীকার করো সর্বপ্রথম। এই কথাটা না বলে আপনার পৃথিবীতে অনেক কিছু কথাবার্তা, অনেক কিছু রয়েছে, কিন্তু সেসব কথাগুলো না বলেই বললেন যে তুমি সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
যে সর্বপ্রথম বলো যে তোমার প্রতিপালক রব তোমাকে সৃষ্টি করেছেন, এই কথাটা তুমি সর্বপ্রথম বলো। মানে আল্লাহ পাককে সৃষ্টি করেছেন এই কথাটা আমাদের সর্বপ্রথম আগে বিশ্বাস করে নেওয়ার জন্য শুধু আল্লাহ রসুলকে বলে না, এবং সমগ্র বিশ্বে মানুষদেরকে যে আল্লাহকে যে সৃষ্টি বলে আপনার তাকে মানতে হবে। তারপরে আমাদের অন্য কাজ কারবার যেগুলো আছে এরপরে ধারাবাহিকভাবে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে করার অনুমতি বা দেবেন সেগুলো। আগেই কিন্তু শরিয়াতের সব বিধান আগে ছিল না, আস্তে 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 23 বছর পর্যন্ত আসছেন। তো এইখানে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা বাকারার শুরুতেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম এর আপনার অর্থটা এখানে করা হয় নাই, আমি সেদিকে যাব না। তবে এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে বলছেন যে আমি যে কিতাব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আমি যে কিতাব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। আমি যে কথাগুলো সামনে বলবো এবং পুরা একটা 30 পারা একটা কোরআন, এই কোরআনের ভিতরে আমি যা বলবো এগুলোর ভিতরে কেউ কোনো সন্দেহ করতে পারবে না। এবং যদি কেউ সন্দেহ করে কোনো একটা আয়াতের, যদি কোনো একটা শব্দের আপনার আয়াতের যদি কেউ সন্দেহ করো, তাহলে কি হবে? আমাদের ঈমান থাকবে না, আবার নতুন করে আবার আমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আমরা 1 মাস রোজা থাকলাম, আমরা তারাবি পড়লাম, আমরা বছরের পর বছর নামাজ কালাম অনেক সব পড়ে যাব, কিন্তু সব পড়ে যাব এগুলো পড়তে হবেই, কিন্তু আগে আমার ঠিক করে নিতে হবে যে আমার রব সে কিডা, আমার সৃষ্টিকর্তা কে, কেমন, আমার সে সৃষ্টিকর্তা কেমন সে, এই কথাটা আগে আমার ভিতরে যদি বুঝ আসে, আমি যদি এই কথাকে বুঝি, তাহলে আমার রবের কথাগুলো সব আমি যদি সব কিছু মানতে নাই পারি, তবু তারপরে একটা বিশ্বাস এবং মনে থাকবে যে আমি সবগুলো আল্লাহ তৌফিক দিলে আমি পালন করার চেষ্টা করব। কিন্তু হয়তো আমি এই মুহূর্তে সবগুলো পালন করতে পারতেছি না, কিন্তু তাকে অবিশ্বাস করতে পারবো না। আমি তাকে বিশ্বাস করে যাব যে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে যা কিছু আল্লাহ পাক বলেছেন সব শ্বাস শ্বাস হয় সত্য সত্য। একজন মানুষ, একটা ঘটনা আমার মনে পড়ে যায়, সামান্য একটু সময় আছে আজানের, তাই বলছি আর কি। একটা লোক যখন আপনার তাঁতির কাজ করতেন, তাঁতি কাপড় বুনতেন, কিন্তু মানুষটা গরিব, সময় পাতেন না, কিন্তু তার ক্ষুধার পরে অত্যন্ত দৃঢ় বিশ্বাস ছিল, তাই একটা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ পড়তেও পারতেন না। আপনার উপরে মাথার পরে তাকের পরে ওখানে যে কাজ করতেন ওখানে রাখি দেওয়া আছে সুন্দর করে। এরপরে উনি যে সময় কাজের থেকে একটু সুযোগ বাইর করে নিয়ে, সুযোগ না হলেও একটু বাইর করে নিয়ে উনি ওই কোরআন শরীফের আপনার ওই যে আপনার লাইন বাই লাইন আছে, আপনার ওই ছাপা খুলে কোরআন শরীফের একটা ছাপায় আপনার লাইন বাই লাইন আপনার আঙ্গুল দিয়ে আপনার বলতে বলতে যাতেন, इसमें जो बात है, इसमें जो बात है सब सांस है, सब सांस है। আর চোখ দিয়ে তার পানি আসতো, যেহেতু সে পড়ার সুযোগও পায়নি। এখন যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের শেখার একটা সুযোগ সুবিধা আছে, ইতিপূর্বে যারা বয়স্ক লোক রয়েছে তারা চিন্তা করে দেখুন, এক গ্রামেও একজন লোকের কাছে শেখার মতন সুযোগ ছিল না, যে আমাদেরকে একটু শিখাই দেবে, একটু বলে দেবে, এও সুযোগও ছিল না তখন। কিন্তু ইতিপূর্বে আরও সমস্যা থাকতে পারে,
এই জন্য উনি শিখতে পারেননি। কিন্তু উনি বলছেন যে इसमें जो बात है सब भी सांस है এর ভিতরে যে কথাগুলো আল্লাহ পাক বলেছেন সমস্ত কথাগুলো হলো সত্য, এর ভিতরে যা বলেছেন সব কথাগুলো সত্য। আর চোখ দিয়ে পানি আসছেন। তখন হঠাৎ একজন উনি মৃত্যুবরণ করলেন। তো একজন আল্লাহর ওলিকে আল্লাহ পাক আপনার কাশফে এলহামের মাধ্যমে বললেন যে অমুক গ্রামে লোক মারা গেছে, তুমি যে তাকে মাটি দিয়ে এসো। ওই গ্রামে চলে আসলেন, আসিয়ে দেখে যে ওই গ্রামে ওই লোকের নাম বললে মানুষই চিনতে পারতেছে না। তখন উনি ফিরে আসতেছেন, আবার চিন্তা করলেন আল্লাহ পাক যখন আমাকে ইশারায় জানাই দিয়েছেন, আমি তো কিন্তু ফিরে যেতে পারিনি, ভালো করে একটু শুনি। এরপরে যখন উনি শুনলেন, শোনার পরে বলল, হ্যাঁ একটা লোক মারা গিয়েছেন, কিন্তু আপনি যেমন দরের মানুষকে, যেমন আপনার উচ্চ তবকার মানুষকে আপনি খুঁজছেন, এই তো তবকার মানুষ কিন্তু তিনি না। তো এখন ওই তবকার মানুষ যখন না, তখন আপনার লোকটা আছে কিন্তু নামে লোকটা মারা গিয়েছেন। উনি বা তার বাড়িতে গেলেন, বাড়ি যেয়ে ওনার স্ত্রীর কাছে যেয়ে বললেন, দেখো এই লোকটার কি কোনো এমন কোনো ভালো কাজ আছে যেটা তুমি জানো? তখন বললেন যে হ্যাঁ, আমি একটা জিনিসটা দেখেছি, ওই উপরে একটা তাকের পরে একটা বইয়ের মতন, ওইটা মাঝে মধ্যে উনি আপনার ওই পাল্টেন আর ওর পরে আঙ্গুল বলতেন আর বলতেন ইসমে जो बात है सब सांस है, আর চোখ দিয়ে পানি পড়তেন। এটা আমি তারে দেখেছি। তখন আল্লাহর ওলি মনে করলেন ঠিক আছে, তাহলে এনা এরকম আল্লাহ তাকে ওইটাই কবুল করে মঞ্জুরি করে নিয়ে আল্লাহর দরবারে সে একজন প্রিয় হয়ে গিয়েছেন। তখন ওনার জানাজার সমাধান করলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুক। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের বিধি বিধানগুলো মানি দুনিয়ার থেকে আল্লাহ পাক আমাদেরকে বিদায় নেন। আমরা সবাই বলে আমিন। আপনারা আপনাদের জন্য বা আমাদের জন্য সবার জন্য আপনার দোয়া আশা রেখে আমি ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।